সকালে এবং রাতে যারা রুটি খান তাদের জন্য আমার আজকের রেসিপি মিক্সড সবজি। এই সবজিটি খুবই মজাদার। একবার আপনারা রান্না করে দেখবেন, রুটি দিয়ে সকালে এবং রাতে খুব ভালো করে খেয়ে নিতে পারবেন। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্যে এই সবজিটা খুবই উপকারী। ভিউয়ার্স, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখে নিন আমি কিভাবে এই মিক্সড সবজি রেসিপিটি তৈরি করেছি। আপনারাও খুব সহজে পারবেন এটি তৈরি করতে। প্রথমে আমি প্যানে তেল নিয়ে নিলাম 2 টেবিল চামচ। এতে দিয়ে দিলাম আস্ত জিরা ও কালো জিরা। একটু লাল করে এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ করে। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে, মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম সবজিগুলো। এখানে আমি প্রথমে শিম দিয়েছি, তারপর ফুলকপি, মিষ্টি কুমড়া, বরবটি, গাজর, সব কিছু সবজি এবং আলু দিয়েছি, পেঁপেও দিয়েছি। যা হাতের কাছে সবজি ছিল সব সবজি মিলিয়ে আমি এই মিক্সড সবজি রেসিপিটা তৈরি করেছি। আপনারা চাইলে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। সামান্য পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ঢেকে দেব। 2-4 মিনিট পর ফিরে আসব। দেখুন সবজিটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। স্বাদ মতো লবণ, চাট মশলা এবং জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম হিটে রাখা আছে। চুলা বেশি বাড়াতে যাবেন না, তাহলে সবজিগুলো কাঁচা থেকে যাবে, পানিটা শুকিয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটি ডিম ও 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। এতে করে সবজির টেস্টটা দারুণ আসবে, খেতেও ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে দিলাম লাল সবুজ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কম বেশি করে কাঁচামরিচটাও দিয়ে নিতে পারেন। এরপর আমি একটি পেঁয়াজের ফোড়ন দিয়ে দিলাম বাগার। সেটিতে আমি কয়েকটি শুকনো মরিচ দিয়েছি আর পেঁয়াজটাকে লাল করে তেল দিয়ে বাগার দিয়ে দিলাম। এতে করে সবজিটা খেতে আরও বেশি ভালো লাগবে। ভিউয়ার্স, ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। এইভাবে আমি একটু মাখা মাখা ভেজা ভেজা অবস্থায় আমি ডিশে সার্ভ করে নিলাম। তাতে করে রুটিটা খেতে খুব ভালো লাগবে একটু ভেজা ভেজা থাকলে। ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন। সবাই খুব মজা করে খাবে রুটি দিয়ে, এমনকি সাদা ভাত দিয়েও দুপুরেও খেতে পারেন অনায়াসে। ভিউয়ার্স, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।